মুসলমান রয়েছে না, বাংলা জমিনে কিছু কম বেশি 2 কোটি মুসলমান হাজির রয়েছে। খোদার কসম 4 ডিসেম্বর চলে যাবে, পাল্লাই পাল্লা দিয়ে, দাড়িতে দাড়ি দিয়ে, ওজনে ওজন করে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকারতে বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? কি ভাবছো তো? ঘেটে দেখছো, ঘাটছো, ঘাটতে এসো। তুমি যদি মনে করো না আমি সব, এটা ভাবতে যেও না। আল্লাহ মুসলমানের চোখটা খুলে দিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ, সবাই মিলে হয় না সুবহান? মুসলমানকে আল্লাহ চোখ খুলে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? বাজে অনেকে বলছে খেলা হবে, বলছে না, বলেন কথা বলেন কি? ভোট এলি খেলা হবে। আরে খেলবে কে? মার খাবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মারাবে কে? মুসলমান। নেতা হবে কে? ওই চ্যাটার্জি। গাড়ি চাপবে কে? ওই শাম, ওই যদু, ওই ব্যানার্জি, ওই ঘোষ নেতা হবে। মাথায় লাল বাতি হারা চলছে, যারা পুরো পাড়া দিয়ে গেছে, দাঁড়া না রে। ওনার গাড়ি থেকে লোক বেরে বলছে স্যারের সঙ্গে বাড়িতে কথা বলবে। স্যার তখন কি তখন কি স্যার হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? বাজে দাদা স্যার হয়ে গেল। আর মুসলমান মার খেয়েই গেল। শোনো, আর আসবে না, খোদার কসম করে। তুমি যদি বলো খেলা হবে, মুসলমান আবারও বলছে তুমি ময়দানে নামো, মুসলমানও ময়দানে নামতে রাজি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকারতে বলেন ঠিক না বেঠিক? মাথায় রেখে দেবে, গ্যালারিতে বসে বসে প্লেয়ারদের ভুল ধরা যায় গো বাপ। কথা বলেন যে ওইরকম করে খেল না, ওইরকম করে খেল, ভুল হবে। তুই মাঠে নাম, তুই কত মায়ের দুধ খেয়েছিস, মাঠে নাম, সেই দিনে তো বুঝবি পাবে। মুসলমানকে খেলা শেখাতে আসবে না, কারণ এরা টাকা লোভী হয় না। আমরা ওহুদের জমিন দেখিনি তো কি হয়েছে? যাও ওহুদের জমিনে চলে যাও, বদরের জমিনে চলে যাও, খন্দকের জমিনে চলে যাও, কারবালার জমিনে চলে যাও। এই মুসলমান স্ত্রীকে বাসর রাতে শুইয়ে রেখে এসে মদিনাওয়ালার কদমে জানটা কুরবান করে দিয়েছে। আরো জোরে হয় না? কি ভাবছো? ঘাটাতে টিপে দেখতে না। মুসলমানকে বলছি বাপ 500 টাকায় বিক্রি হয়নি। খোদার কসম এই ভাঙরে 26টা পড়লে 500 টাকা দিলে একটা মুসলমান পাওয়া যায়। কটা মুসলমান? কথা বলে ছেলেগুলো কথা বলে কেন? একটা মুসলমান 2000 টাকা দিলে 4টে মুসলমান পাওয়া যাবে। এই মুসলমান ওয়াজের মজলিসে বসে বলছে আর তাকবীর দে না রে। আল্লাহু আকবার। আর ওই মুসলমানকে 26,000 টোটো ভাড়া করে দেবে। কি নেতা বলছে? নেতা কি বলছে? এই আমার হয়ে প্রচার কর। মুসলমান টোটোর সেই যেগুলো ফেলে দেয় গো, ভেতরে কে বসে দেখতে পাই না, ওই দিয়েছে। একটা মাইক দিয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব। এই মাইকওয়ালা সন্ধ্যাবেলা নেতার কাছে গেছে, এটা নিয়ে গেছে। কি হলো রে? বলছি এর মধ্যে এত থুতু ঢুকেছে, শেষ। কথা বুঝতে পারছে না? পারছে না? করছে কে? মুসলমান। আর ওই মুসলমানকে যদি ওয়াজের মজলিসে বসতে বলে আর তাকবীর দে না রে, আল্লাহু আকবার, ধীরে সেরে দে না রে, আল্লাহ মোহাব্বতে দে না রে, আল্লাহ ধীরে সেরে তাকবীর দেন না রে। সামনে বলে চুপ করো, পিছনে যারা তারা তাকবীর দেন না রে, তাকবীর। চিৎকার দিয়ে দেন না রে তাকবীর। সবাই মিলে দেন না রে তাকবীর। না সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? ধরে ধরে হবে না সুবহানাল্লাহ? सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब जे गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की
की हसरत नहीं है, उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। और कहते के यज़ीदो सुनो तुम, हम हुसैनी हैं, डरते नहीं हैं। জোরে হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। কবি বলছে শোনো, আজকে বাংলার পরিস্থিতি দেখে কবি বলছে অকাবলিয়ে লিখিস তো কি হয়েছে, এসায়াত করছিস তো কি হয়েছে, যা মোবাইলটা খুলে দেখো, বস্তিকে বস্তি, গ্রামকে গ্রাম মুসলমান চলে যায় না, তোদের 14 পুরুষরা চলে যাচ্ছে। খুদার কসম এসায়ার করে দেখ, আল্লাহ গোটা হিন্দুস্তানটা মুসলমানদের হাতে বিজয়ী করে দেবে। আরো যারা হয় না, তাই কবি বলছে শোনো, এসায়ার করে ভয় দেখাবে না, আল্লাহ আমাদের হাতে হুসাইনি মুসলমান করে দিয়েছে। ओके देखे यज़ीदो सुनो तुम, हम हुसैनी हैं, डरते नहीं हैं, हम हुसैनी हैं, डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा প্যারে হাজির, এক্ষুনি সময় চলে যাচ্ছে কেন গো তোমার এখানে এসে? আচ্ছা বলবো না শেষ করতে, হাতটা তুলে দেখালে হবে না, শেষ করতে হাত না, তারপরে আবার বিপদ হয়ে যাবে না তো, অসুবিধা হবে না তো? দেখবেন বা ছোট মানুষ ধরে নেন আপনারা ময়দানে যেতে করতে জবাই করে দিয়েছে ধরে, হতেও পারে, হবে না বলছি। তবে শোনো, আল্লাহ মুসলমানকে বাক করে দিয়েছে, খুদার কসম করে বলি, এরা যেখানেই যাবে আল্লাহ ওকে সেখানেই কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না? যদি বলেন কেন, যাও বেলাল হুজুরের দরবারে চলে যাও, বেলাল হুজুরের দরবারে চলে যাও। বেলালকে বলছে, এ বেলাল, মোহাম্মদ ছেড়ে দে। কাঁচা দাঁড়ি, বেলাল হুজুরে কাঁচা দাঁড়িটাকে টেনে উপড়ে নিয়েছে। বেলাল হুজুরের হাতের নিচে পাথর রেখেছে, তার উপরে হাত রেখে আঙুলগুলোকে কুঁচিয়ে দেওয়া হয়েছে। বেলাল হুজুরের কাঁচা নখকে গুড়া সমেত টেনে উপড়ে নেওয়া হয়েছে। বেলাল হুজুরে গোটা শরীরটা পেঁচিয়ে 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 মক্কা জমিনে উত্তপ্ত গরম বালিকে বেলাল শরীরে ঠাকানো হয়েছে। বেলালকে বলা হয়েছিল, এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নেতা হবি। এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক ডাককে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ, যা রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়াকে আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। বেলাল হুজুর জান দিয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ মেরাজে গেছে, ঈমান তো না কি গো? হুজুর বলছে, আমি গিয়ে দেখি আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, পুলিশরা দেখাচ্ছে, সব দেখাচ্ছে। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখছি কে যেন জান্নাতে হাঁটছে।
আমি মনে মনে বলছি, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক করলা, জান্নাতে কে হাঁটে? হ্যাঁ, জান্নাতে কে হাঁটে? মনে 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 চিন্তা হলো। জিবরাইল আমিন খালি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। আল্লাহ ডাকছে, আমি নবী চলে এলাম। রাতের অন্ধকারে আমার স্বপ্নে আল্লাহ বেলাল হুজুরকে হাজির করেছে। বেলাল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে আমার নাম নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি করেছিলাম, আল্লাহ আমাকে আপনার আসার আগে আল্লাহর দয়া জান্নাত দান করে দিন। আর জোরে হলো নি সুবহানাল্লাহ। নবীর মহব্বতে যদি, নবীর মহব্বতে যদি ময়দানে যদি আবারও নামতে রাজি হয়, রাজি আছেন তো না? কি গো বাবা, হাতটা তুলে দেখো, রাজি আছেন তো নাকি? জান দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ আমাদের এখানে ঈমানি ভাবে আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে হলেন আল্লাহুম্মা আমিন। নবীর জন্য জান দিয়ে দেন। আর সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরেছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। আল্লাহ সাহাবা হুজুরদের কামিয়াব দান করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই হুদের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই জঙ্গে মুতাতে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই কারবালার জমিনে চলে যাও। সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে জান মালগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হাজির করে দিয়েছে, কদম মোবারকে হাজির করে দিয়েছে। সাহাবা হুজুর এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা নবীকে মহব্বত করে নি, হুজুরকে ভালোবেসে নি, দুনিয়া জমিন ছেড়ে আমরা কবরে চলে যাব, কবরে চলে যাব। ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে। যখনই কবর থেকে কিয়ামতের মাঠে উঠে দাঁড়িয়ে যাব, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই ডান হাতে আমলনামা পেয়ে যাব, পুল সিরাতের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ পুল সিরাত পার করিয়ে দেবে। যখনই পুল সিরাত পার হয়ে যাব, দেখবে আবে কাউসারটা নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে। আবে কাউসারের সামনে চলে যাব, আল্লাহ আমাদের কাছে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। যখন আবে কাউসারের পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে আরশে আজিমে ছায়া দান করে দেবে। যখন আরশে আজিমে ছায়া পেয়ে যাব, হঠাৎ করে আমার আল্লাহ ডেকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। যখনই জান্নাতে চলে যাব, যখনই জান্নাতে চলে যাব, ওই আল্লাহ আরশে আজিম থেকে ডেকে বলবে, এ বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, তোমরা গোলাম আমার রবের দরবারে চলে আসো। এ বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দিলাম। এটা নামাজে নেই, এটা রোজাই নেই। ওই যে বললাম, আল্লাহ বললো দুটো কাজ করবি না, আমি আল্লাহ জান্নাত হারাম করে দেবো। ওই দুটো কাজে নামাজ ছিল নি, রোজা ছিল নি, হজ ছিল নি, কোরআন ছিল নি, যাকাত ছিল নি, তাসবিহ ছিল, কিচ্ছু নেই। ঈমান পয়দা করে। বাবা আল্লাহর ওলি হয়ে কি করবি বাবা? আল্লাহ ওলি হবে কি করে হবে? আগে ঈমান বাঁচাও, ঈমান আগে পয়দা করো। মুসলমান দৌড়চ্ছে কোথা? দুর্গা পুজোতে বড় বড় নেতারা সব, বড় বড় নেতারা উদ্বোধন। আমি আমার গ্রামের কথা বলছি, আমি আমার ফুরফুরা এলাকার কথা বলছি। নেতারা টাকা দিচ্ছে, আমার চোখে দেখা ওই বাসন দিতে জলসাই চাঁদা দিয়েছে ২০০০ টাকা। ক টাকা? ২০০০। ৩.৫ লাখ টাকা খরচা করে মুসলমান ঠাকুর কিনে দিয়েছে। যেটা হয় না নাউজুবিল্লাহ? সবাই মিলে হয় না নাউজুবিল্লাহ? মুসলমান বলছে জলসা দিয়ে কি হবে? আর ওই মুসলমান ৩.৫ লক্ষ টাকা দিয়ে ঠাকুর কিনে দিয়েছে। নেতারা উদ্বোধন করছে, নেতারা। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? বললে অনেক কথা হয়ে যাবে। তুই কেমন মুসলমান? যা। অনেকে বলে শোনো, ধর্ম যার যার, উৎসব সবাই মিলে কথা বলেছে কেন? ধর্ম যার যার, উৎসব সবার। শোন, ওই মুসলমান কপালে ভাই ফুটাই দৌড়চ্ছে। তুমি বলো, তোমার কুরবানি চলে গেল, তোমার ঈদ চলে গেল, তোমার মুহররম চলে গেল, তোমার শবে মেরাজ চলে গেল, তোমার শবে কদর চলে গেল, তোমার এত উৎসব চলে গেল, বলো কটা হিন্দু এসে তোমাকে বলেছিল এই ধর্ম যার যার, উৎসব সবার? বলো কজন বলেছিল? কথা বলেন কি জন্য? কেউ বলেছিল? এবার যদি আমি কুকুর বলি তোমার রাগ হয়ে যাবে? কথা বলেন কি জন্য? এবার যদি আমি তোমাকে কুকুর বলে দিই, এবার যদি তোমাকে জাহান্নামী বলে দিই, রাগ হয়ে যাবে? খোদার কসম করে বলছি, আমার জানমাল হুজুরের কদমে কুরবান। আমি পৃথিবীর কাউকে ভয় পাইনি, কারণ
আল্লাহ আমাকে হুজুরের গোলাম করেছে, খুদার কসম করে বলছি এই নামাজ পড়ে আমার জান্নাত দেওয়ার দরকার নেই, তুই আমাকে মেরে দিবি, খুদার কসম আমার লাশ কুকুরকে খেয়ে দিবি, আমার রূহ যেন আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ আমার কদমে জান্নাত দান করে দেবে। আরো বড় হয় না ভাবছো বাপ, এটা তৈরি করো, হাল পয়দা করো, যদি ময়দানে নামতে হয় রাজি আছো তো না? কি গো পরিষ্কার কথা, নবীর জন্য জান দিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ আমরা কাউকে চিনি নি, আল্লাহ আমাদের এখানে, আপনি আমাদের এখানে হুজুরের উম্মত করেছেন, আমার নবীর উম্মত তো সবচেয়ে দামি, কি করবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই উম্মত শোনো, উম্মত শোনো, তোমরা যখন উজু করো, তোমরা যখন উজু করো, ওই উজু করতে করতে, কথা আমার দিকে তাকান, কথা বলে নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত যখন উজু করে, আমার উম্মত যখন উজু করে, উজু করতে করতে যখন হাতের পানিগুলো, মুখের পানিগুলো, ঠোঁটের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়, তারা দেখতে পায় ওটা পানি পড়ছে, খুদার কসম আমার আল্লাহ আমার উম্মত হওয়ার কারণে তাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। জোরে হলো নি সুবহানাল্লাহ? বলছে শোনো কিয়ামতের মাঠ কোনটা? বলে না ইয়াসিল্লাহ জানি না। বলছে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ, হাজার হাজার নবীরা দাঁড়াবে। শোনো একটা কথা মাথায় রাখবে, তাদের কোটি কোটি উম্মত হবে, তাদের হাতে হাতকড়ি পরানো থাকবে, পায়ে বেরি পরানো থাকবে, গলায় শিকল লাগানো থাকবে, আল্লাহ তাদের চোখটা টেনে তুলে কপালে বসিয়ে, কোথা বসাবে? কপালে। বাম দিকে ওমরে ফারুক হুজুর বসে রয়েছে, বসে বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের কাছে চিনবেন কি করে? ওমরে ফারুক হুজুর বলছে, নবী বলছে এই ওমর চুপ, দাঁড়াও, ওই ইরাকের জমিনের তাকাও, ওই ইরানের জমিনের দিকে তাকাও, ওই সিরিয়া শামের জমিনের দিকে তাকাও, ওই ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিনের দিকে তাকাও, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানাবে, ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও থাকবে না, আল্লাহ তোমাদের চোখটা টেনে তুলে কপালে বসাবে না, চোখ চোখের জায়গাতেই থাকবে, তোমাদের কপাল থেকে আমি মদিনাওয়ালা আমার নূরকে আমার আল্লাহ জাহির করে দেবে। আরো জোরে হয় না? নবীর কই অন্য নবীর উম্মতের বলে, কই অন্য ধর্মের বেলায় আমাকে তো কই কোনো চ্যাটার্জি, কোনো ব্যানার্জি, কোনো ঘোষ এসে বলছে না তুমি টিএমসি করছো, তুমি বিজেপি করছো, তুমি আইএসএফ করছো। কেন মুসলমান? তোমাকে বুঝে নিতে হবে, শোনো রাজনীতি কেজরিওয়ালে করে, বুঝতে পারছেন নাকি? তারা রাজনীতি করে, যারা মুসলমান রাজনীতি, মুসলমান রাজনীতি করো না বাবা, রাজনীতিতে ইসলামের মজা, হ্যাঁ কি না? কথা বলেন কি? রাজনীতিতেই তো ইসলামের মজা। সাহাবা হুজুরা করেছে, দিনেরা করেছে, ইমামে আজম করেছে, আব্দুল কাদের জিলানী করেছে, খাজা মঈনুদ্দিন করেছে, সবাই রাজনীতি করেছে, কিন্তু এই খেয়ে রাজনীতি নয়। রাজনীতি করো, রাজনীতিতে মজা আছে, তবে মাথায় রাখতে হবে ওই রাজনীতি করুনি যে রাজনীতি তোমাকে বড় হতে দেয় না। কথা বুঝতে পারছেন না? পারছেন? মাথায় রেখে দেবে যে তোমাকে আমাকে আমার বাড়ির লোক বলছে আপনি টিএমসি করছেন, আপনি বিজেপি করছেন, আপনি কংগ্রেস করছেন, আপনি সিপিএম করছেন, তারা বলছে কেন? কই অন্য ধর্মের মানুষেরা এসে বলে না? তাহলে চিন্তার মধ্যে ঢুকিয়ে নেন, আমার বাড়ির লোক, আপনারা আমার বাড়ির লোক, আমি আপনাদের বাড়ির লোক, আমার বাড়ির লোককে আমার পিছনে খেপে দিয়েছে, আমার পিছনে লাগিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? পরিষ্কার করে আমি বাপগুলো পায়ে ধরে, যুবকগুলো হাতে ধরবে, কেউ কারোর জন্য মরবেন না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মুসলমান তোমার জায়গা, তুমি এখানেই থাকবে, ভোটের আগেও তুমি এখানে ছিলে, ভোটের পরেও তুমি এখানেই থাকবে, ভোট হয়ে গেলে তুমি এরকম হবে। কেন বাপ মারবে? কেন মোর খাবে? একটা কথা, মহব্বত এখান থেকে করবে, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। হলো নি সুবহানাল্লাহ? আমি আর লম্বা চওড়া করবো নি। আপনার ফুরফা শরীফে গেছেন কেউ? কথা বলেন। দাদা হুজুরের দরবারে গেছেন? ছোট হুজুরের দরবারে গেছে? কথা বলেন। ছোট হুজুরকে আল্লাহ আশেকে রসুল করেছে, আশেকে রসুল, ওই আশেকে রসুল ছোট হুজুরের দরবারে একটা পুকুর আছে জানেন? পুকুর আছে জানেন? পুকুর আপনাদের এখান থেকে একটা যুবক গেছে, একটা যুবক গেছে ছোট হুজুরের দরবারে গেছে শুক্রবারে। কি বারে? শুক্রবার গেছে। কেন? ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে, ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে। গিয়ে দেখে ওই পুকুরটা, যে ছোট হুজুর দরবারে পুকুরটা, দেখে ছোট হুজুর নামাজ পড়ে না, ছোট হুজুর ওই পুকুরে গোসল করছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। ছেলেটা দেখছে জুম্মার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে, ছোট হুজুর নামাজ পড়ে। ছেলেটা প্রথম জুম্মার ইমামের পিছনে নামাজ পড়ে বাড়ি চলে এলো, মনে মনে বলছে হ্যাঁ ছোট হুজুরের মনে হচ্ছে শরীরটা খারাপ, সেই জন্য নামাজ পড়ে, সেই জন্য কি নামাজ পড়ে। দ্বিতীয় জুম্মায় আবার গেছে, গিয়ে দেখছে আবারও ছোট হুজুর নামাজ পড়ে। ছেলেটা মনে মনে চিন্তা করছে হ্যাঁ কি ছোট হুজুর রে, হ্যাঁ জুম্মার নামাজ পড়ে নে। ছেলেটা আবার নামাজ পড়ে আবার ঘরে চলে গেছে।
তৃতীয় জুম্মায় বলেছে আমি আর যাবনি। মা বলছে এই তুই যা আগে, ছোট হুজুরের পিছনে নামাজ যতদিন না পড়ি ততদিন তুই ফুরফুরায় যাবে। তৃতীয় জুম্মায় আবার গেছে, গিয়ে দেখে ছোট হুজুর নামাজ পড়ে, ছোট হুজুর গোসল করছে। ছোট হুজুর কি করছে? গোসল করছে। গোসল করতে 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 দেখে জুম্মার নামাজ হয়ে গেল। ও মনে মনে পুরো কসম খেলে জীবনে যতদিন বেঁচে থাকবো ফুরফুরায় আর আসবে না। ছোট হুজুর নামাজ পড়েনি রে, বুঝতে পারছেন না? পারছেন? আসলে রক্ত মনটা মরা করে ছোট হুজুরগুলা দরবারে বসে রয়েছে, ছোট হুজুরের সামনে দিয়ে চলে যাচ্ছে, মনটা মরা। যুবকটাকে ছোট হুজুর ডেকেছে, এখানে এখানে, তোর মুখটা ছোট কেন রে? ছেলেটা এসে বলছে আচ্ছা আপনি কি ছোট হুজুর? ছোট হুজুরকে বলতে আপনি কি ছোট হুজুর? বলছে হ্যাঁ। বলছে আপনি কেমন ছোট হুজুর, আপনি নামাজ পড়েন? ছোট হুজুরের পাশে বসতে বসতে বলছে তোকে পানি খা। তোকে কি কথা বল? পানি খা, তোকে পানি খা। পানি খেয়ে বলছে শোনো বা, তুমি দেখতে পেয়েছো আমি ছোট হুজুর 3 জুম্মা নামাজ পড়িনি। শোনো, আল্লাহর কাবার ইমামের শরীরটা খারাপ, কাবার ইমামের শরীরটা খারাপ। আমি জুলফিকার আশিক রাসূল ছোট হুজুরকে আমার আল্লাহ কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? সেই মহব্বতটা আছে তো না কি গো বাবা? হাতটা তুলে দেখান, আছে তো নাকি? মাশাআল্লাহ, একবার মহব্বতে দর্শি আল্লাহ। सब बोलते हैं क्या